আমার জীবনের সবচেয়ে টাফেস্ট ট্যুর। হ্যালো এভরিওয়ান, আমি উদিতি। ওয়েলকাম টু দিতিস ওয়ার্ল্ড। আজ আমরা ঘুরে দেখব প্রাকৃতিক রূপ লাবণ্যে ভরপুর ফিফি আইল্যান্ড। শোনাবো অনেক রোমাঞ্চকর গল্প, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। বাজেট ট্রাভেলারদের কাছে থাইল্যান্ডের জনপ্রিয়তা অনেকটাই বেশি, তাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে থাইল্যান্ড ঘুরতে কিন্তু মানুষ চলে আসে। লাস্ট ব্লগে আমি বাংলা রোড ঘোরার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করেছি, লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে, মিস করে গেলে চেক করে নিও। আজ বেরিয়েছি ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে, তাই হোটেল থেকেই পিক আপ রয়েছে, সবাই একে একে উঠছে, গাড়ি নিতে এসেছে, যাব জেটিতে। বাইরেটা বেরিয়ে দেখছি আকাশের মুখ বেশ ভার, এই নামলো বলে। এদিকে জেটিতে পৌঁছে সবাই তখন ব্যস্ত ব্রেকফাস্ট সারতে। ব্রেকফাস্টে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ানদের জন্য রয়েছে নানা রকমের অপশন। কালকে বাংলা রোড থেকে এত রাতে শোয়ার দরুন আজ সকালে অ্যালার্ম কখন বেজে গেছে তার খেয়াল কারোরই নেই। গাড়ি আসার কথা ছিল 7টায়, হঠাৎ 6:30টার সময় সৌরভের ঘুম ভাঙলো আর আমায় বলল, কি গো ওঠো। ঘোর মরিয়ে উঠে নিজে রেডি হলাম, তারপরে প্রিন্সিকে রেডি করিয়ে আজ আর স্নানটা করানো হলো না। আমরা যাই হোক এখন ব্রেকফাস্টটা করছি, আর এখানে কি সুন্দর ফোল্ডেবল স্পুন দিয়েছে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি, বেশ ইউনিক লাগলো ব্যাপারটা। আমি স্যুপ নিয়েছি, প্রিন্সিকে নুডলসটা দিলাম, যদি কিছুটা খায় খাক। ব্রেকফাস্ট শুরু করতে না করতেই কত 200 টাকা। বেশ অনেকটা সময় অপেক্ষা করালো, কিন্তু বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই, তাই সবাইকে যার যার টিম অনুযায়ী আমাদের এরকম হাতের ব্যান্ডও দিয়ে দিল। চলো এবার বেরিয়ে পড়ি স্পিডবোটের উদ্দেশ্যে। দেখো আকাশটার অবস্থা খালি দেখো, আর এত প্রচুর হাওয়া। টুপিটা তো একবার খুলে পড়ে গেল, আমি সেভ করলাম, এরপর উড়ে গিয়ে যে কোথায় গেল টুপিটার হদিশই পেলাম না, এত হাওয়া। I am Mr. Bao, and then please don't calling me like this. Ho ho, hey hey, hello hello. একে একে সবাই স্পিডবোটে উঠলাম, আর এই পাও দাদা আজ আমাদের ক্যাপ্টেন ট্যুরটা কন্ডাক্ট করছে। প্রথম ব্যাপারটা বেশ মজাই লাগছিল, ভিডিও করা শুরু করেছিলাম, তারপর এত দুলুনি ভিডিওটা বাধ্য হয়ে বন্ধ করে দিতে হলো। স্পিডবোট করে এখন মাঙ্কি আইল্যান্ডে নেমেছি, আর বাপরে বাপ কি হলো স্পিডবোট রাইডটা। ইটস লাইক নিকো পার্কের সাইক্লোন আছে। 1 ঘন্টা ধরে আমরা এসছি, বিশ্বাস করতে পারবে না কি ছিল। মানে ওরাই বলছে আজকে ওয়েভ, যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, ওয়েভ মারাত্মক বেশি, এবং এক একটা ওয়েভ বলছে 4 to 5 মিটার। মানে বুঝতেই পারছো, মানে সাংঘাতিক আছে যে কী করে এলাম। এবং সবচেয়ে ভালো কথা, প্রিন্সি তো প্রথমে উঠে আবার দুষ্টুমি শুরু করেছিল, বাট ফাইনালি তারপরে ঘুমিয়ে পড়লো। চারিদিকে সবাই উল্টি করছে, মানে ওই 1 ঘন্টা মানে পুরো রোলার কোস্টার রাইড ছিল আমাদের। সত্যি এত টাফ, মানে হিমাচলে সবাই টাফ বলেছিল বেবি নিয়ে, আজকে যা করলাম ও মাই গড। আরও বাকি আছে পুরো দিন। এই এখন মাঙ্কি আইল্যান্ডে মাঙ্কি দেখতে সবাই নামে, কি যাবে পুরো দিনটা জানি না। এখন বৃষ্টিটা একটু কম আছে, ফটো টটো তুলবো। সাংঘাতিক ছিল স্পিডবোট রাইডটা, ও মাই গড কী ছিল জানি না, বোঝাতে পারলাম কি না। চারিদিকে সবাই উল্টি করছে, আর আমি খালি প্রিন্সির কথা ভাবছি আর ঠাকুর ডাকছি, কিন্তু প্রিন্সি এখনও অবধি একদম ফিট অ্যান্ড ফাইন। দেখাচ্ছি তোমাদের, মানে সাংঘাতিক করছে। আমি এটুকু বলবো, আমি এই ট্যুরে এসে বুঝতে পারি
কি করে এখনো ঠিক আছে। প্রিন্সের বাবা অলরেডি উল্টি করে দিয়েছে, আর মানে অনেকে করছে, অনেকে। আর কিন্তু ওরা একটা ট্যাবলেট দিয়েছিল, সেটাও আমরা খেয়েছি, মানে আমিও খেয়েছি। তো চলো এনজয় করি আর একটু সময় নিয়ে। मंकी आइलैंड है, मंकी मंकी मंकी। देखो प्रिंसी फिट एंड फाइन, रेनकोट धरे से हाঁটছে मंकी आइलैंडे। माय गॉड কি ছিল আজকে। হেয়ার কমফোর্ট। প্রিন্সি मंकी आइलैंडে मंकीর মতো করছিস। আসো না, এখানে আসো। ও সবাই মাংকিকে নিচ্ছে, মাংকি নিচ্ছে। দেখো সবার গায়ে, ওই দেখো লাফ দিচ্ছে, চলে গেল মাংকি। আয় প্রিন্সি, মাংকি। এমনভাবে মাংকির ওপর দৃষ্টি দিল যে মাংকি ওর গায়ে চেপে বসলো। এত কষ্ট করে এসেছি, আর কটা ফটো তুলবো না তা কি করে হয়। চলো কয়েকটা ফটো তুলে এখান থেকে বেরোবো। এই মাংকি বিচে সবসময় যে মাংকি দেখা যাবে এমনটাও কিন্তু নয়। বৃষ্টির জন্য আমরা বেশ দেরি করেই বেরিয়েছি, তাই লাঞ্চের সময় হয়ে গেছে। চলে এসছি ফি ডন আইল্যান্ডে লাঞ্চ করব বলে। এখানে লাঞ্চের জন্য বেশ অনেকক্ষণ স্টপ দিয়েছে এবং ফ্রেশও হয়ে নেওয়া যাবে, আর পাশে রয়েছে একটা বিচও। চলো কি কি খাবার আছে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। আজকের ট্যুরের পুরো প্যাকেজটাও আমরা অনলাইনে বুক করেছি এবং এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই ইনক্লুডেড। আর এরা মোট 6টা আইল্যান্ডে আমাদের ঘোরাবে। প্রত্যেক জায়গাতেই সময় নির্ধারণ করা রয়েছে, আর আমরা আজকে স্পিড বোটটাই চুজ করেছি, কারণ যেহেতু ফিফি আইল্যান্ডের একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডের দূরত্ব অনেকটা বেশি, তাই স্পিড বোট অনেকটা তাড়াতাড়ি কভার করবে বলে। আদারওয়াইজ আমরা যদি লং টেল বোট নিতাম সেখানে কিন্তু সময় আরও অনেকটা বেশি লেগে যায়। তাই আগের একটা ট্যুর আমরা লং টেলে করেছি, তোমরা দেখেছো। আজকেরটা আমরা স্পিড বোটে নিয়েছি। লাঞ্চ শেষ হলে ঠিক অপোজিটেই এই বিচটাতে আমরা আবারও একটু সময় স্পেন্ড করছি। আর আস্তে আস্তে দেখছো তো রোদও উঠতে শুরু করেছে। ট্যুরটা শুরু হওয়ার আগেও কিন্তু আমাদের যেখানে আমরা ব্রেকফাস্ট করেছি সেখানেই পুরো ব্রিফিং করে দেওয়া হয়েছে যে আমরা কোন কোন আইল্যান্ডে যাব, কতটা সময় থাকব, সব কিছু বলে দেওয়া হয়েছে। এবং যে যে বিচে আমাদের নামানো হয়েছে তার আগে আবারও ওরা রিমাইন্ডার দিয়ে দিয়েছে। পুরো ট্যুরটাই কিন্তু সুন্দরভাবে কন্ডাক্ট করছে এখনও অবধি, এবং মাঝে মাঝে ফ্রিতে ড্রিঙ্কিং ওয়াটার, নানা রকম ফ্রুটস ওরা সার্ভ করছে। এই প্যাকেজগুলো নিলে নিজেরা একদম নিশ্চিন্ত মনে পুরো দিনটাকে কিন্তু এনজয় করা যায়। যেমনটা বললাম, সকালে উঠতে দেরি হয়েছে, তাই আমরা কেউই আর স্নান করতে সময় পাইনি। তা সময় না পেয়ে একদিকে ভালোই হয়েছে। এই ট্যুরটাও তো পুরো জলে জলে, তা এখানেও প্রিন্সিও অলরেডি চান করে গেল। আর এত বৃষ্টি, প্রবল বৃষ্টিতে স্পিড বোটে বসেও আমরা বেশ ভালো মতনই ভিজে গেছি। তাও যে আমরা ট্যুরটাকে মিস পুরোপুরি করে যাইনি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর আস্তে আস্তে আকাশ যত ক্লিয়ার হচ্ছে, জলের কালারটা দেখো কত সুন্দর লাগছে। সামনে যে কেভটা দেখতে পাচ্ছ, এই কেভে রয়েছে পাখির বাসা, যেটা কিন্তু ভীষণভাবে এক্সপেন্সিভ। এরপর আমরা এগিয়ে গেলাম ফিলে লেগুনের দিকে। যত এগোচ্ছি ততই প্রকৃতির রূপ লাবণ্যে যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে এসেও প্রকৃতির যে অপার সৌন্দর্য আমরা উপভোগ করছি তা অবর্ণনীয়।
ว่างกันไหมอ่ะมีใครว่างไหมมารับหน่อยนะ আর এই যে আমাদের এতগুলো ফটো সবই কিন্তু তুলে দিয়েছে আমাদের স্পিড বোটের ক্যাপ্টেন পাও দাদা। দেখো কি সুন্দরভাবে দুটো ফোনকে নিয়ে সবার ছবি একে একে তুলে দিচ্ছে। সবাই রীতিমতো এখানে খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করছে। এর পরের গন্তব্য ইয়েস মায়াবী মায়া বে। Shop, yeah? Now it's a baby shop here. So we just get on the island and we just walking to the beach and then take a look baby shop and take beach up, finish and come back to the boat. Okay? Yeah? Okay, so now you have big bag, you have belongings. Just keep on. মাত্র 15 মিনিট সময় নির্ধারণ করে দিল, তাই তাড়াতাড়ি পা চালিয়ে এগোতে হবে। এখানেই এত কম সময় দিল আর এখানেই সময়টা বিচে পৌঁছাতে অনেকটা সময় লেগে যাচ্ছে, কারণ এই সিঁড়ি পেরিয়ে আবারও অনেকটা পথ হেঁটে তবে আমরা গিয়ে পৌঁছাবো মায়া বেতে। বেবি শার্ক থাকার জন্য মায়া বেতে কিন্তু সুইমিং করা একদমই অ্যালাউ নয়, তাই অল্প সময়ের মধ্যে ফটো ভিডিও ফিরতে হবে বোটে। ফাইনালি মায়া বে। ওয়েলকাম টু মায়া বে আইল্যান্ড। আমি তো নাম দিয়েছি মায়াবী মায়া বে। এবার তোমরাই বলো নামের যথার্থ কতটা। চারিদিকটা পাহাড়ে ঘেরা আর মাঝখানে সবুজ নীল জলরাশি, ওপরে নীল আকাশ, পায়ের তলায় সাদা বালি, সব মিলিয়ে এই নৈসর্গিক সৌন্দর্যে আমার মতো বহু পর্যটকেরাই মুগ্ধ। মন যেতে না চাইলেও ওই যে সময়ের কাছে আমরা সবাই বাধা পড়ে যাই। আপাতত এখনকার মতো টাটা বলে যেতে হবে স্পিড বোটের দিকে, কারণ ওদিকে অলরেডি 3 মিনিট আমরা লেট, তাই ডাক পড়ে গেছে বুঝে ওরা আমায় ডাকছে মাধুরী বলে। যাই হোক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লাস্ট আইল্যান্ডে। এখানে সবাই রিল্যাক্স মোডে আছে। সারাদিনের যে পরিমাণ জার্নির ধকলটা সবার সইতে হয়েছে, স্বাভাবিকভাবেই এখানে আমরা সবাই রিল্যাক্স করছি। চলো আর একটু কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরবো জেটির দিকে। ওরাই আমাদের হোটেলে ড্রপ করে দেবে ডিনার শেষ করার পর।
এদিকে তাকো, এদিকে তাকো। কি করছো? চিপছো? কি হয়েছে? ফাইনালি আজকের মতো র্যাপ আপ করে আমরা উঠলাম বোটে। Everybody, finish everything. Now we go back. Not far away. On the way back, just only 10 minutes. No, just kidding you. 1 hour. No, 10 minutes only, everyone. Just 10 minutes we arrive. 10 minutes only. This is Phuket Island. That is nearby, not far away. Okay, 10 minutes only. So today, I would like to say thank you, everybody. You are very nice people today. Every shot come back on some of you. Thank you guys. See you next time, everybody. ফাইনালি হোটেলে ফিরে আবার একটু রেডি হয়ে বেরোতে হচ্ছে ডিনারটা করতে। ডিনার তো সেই 6টার সময় করেছি, স্বাভাবিকভাবেই আবার খিদে পেয়ে গেছে, তাই বেরিয়েছি আশেপাশটা একটু ঘুরবো আর একটু স্ট্রিট ফুড আজকে খেয়ে নেব। ডিনারে বেরিয়েছি রাত্রিবেলা। ও ওয়াও, দেখো বড় বড় প্রন, ক্র্যাব, ওয়াও ওয়াও, ফিশ ফিশ উইথ, দেখ তো কি পেয়েছি, ওয়াও প্রন। তো ফাইনালি আমরা খাবারটা অর্ডারও করলাম। এই পাইনঅ্যাপেল রাইসটা দেখতে যেমন অ্যাট্রাকটিভ, খেতেও কিন্তু একদম ইয়াম্মি। আর এখানে দেখলাম, দেখো গাড়ি করে কি সুন্দর ভেজিটেবল বিক্রি হচ্ছে। আর ওভারঅল আরেকটা কথা, আজকের ফিফি আইল্যান্ডের ডে ট্যুরটাও যেহেতু পুরোটাই জলে আমাদের ছিল, তাই তোমরা সুইমস্যুট ক্যারি করো। আর বাচ্চা নিয়ে একটু অসুবিধা মনে হতে পারে, কারণ যেহেতু বাচ্চাদেরও ড্রেস ভিজে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, একটু বেশি বেশি ড্রেস ক্যারি করো, তাহলেই হবে। আর যারা আমার আগের ব্লগগুলো থাইল্যান্ড রিলেটেড মিস করে গেছো, তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চেক করে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ডিনার ডান, এবার হোটেলে ফেরার পথে আমরা এগিয়ে চলছি। ফিরে আসবো আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।